হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা স্ট্রাকচারের মাধ্যমে যে ধরনের বাংলা বাক্যগুলোর ইংরেজি শিখতে যাচ্ছি সেগুলো হলো: এই অজুহাতে আমি তার সাথে দেখাও করব। এই অজুহাতে বা এই বাহানায় আমি দার্জিলিং যাব। ট্রেন ধরার বাহানায় তারা সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল। সে কিছু মিথ্যা অজুহাত দেখিয়ে তার বাড়িতে দেখা করতে আসে। এবারে আমরা শুরু করছি প্রথম স্ট্রাকচারটি দিয়ে। এই স্ট্রাকচারটি আমরা তখন ইউজ করব যখন আমরা বাক্যে বলি এই অজুহাতে বা এই বাহানায়। এই স্ট্রাকচারটি হলো on this pretext plus sentence. on this pretext plus sentence বা মেইন সেন্টেন্স। এই অজুহাতে আমি তার সাথে দেখাও করব, এর ইংরেজি হবে on this pretext I will see her as well. on this pretext I will see her as well. এই অজুহাতে আমি তার সাথে দেখা করব তখন হতো on this pretext I will see her as well, হতো না। পরের বাক্যটি এই বাহানায় আমি দার্জিলিং যাব, এর ইংরেজি হবে on this pretext I will travel to Darjeeling. On this pretext I will travel to Darjeeling. এই বাহানায় তারা এখান থেকে চলে গিয়েছিল, এর ইংরেজি হবে on this pretext they left here. On this pretext they left here. বাংলা বাক্যে অজুহাত বা বাহানা বা উছিলা বা আছিলা সব একই মানে, তাই আমরা বাক্যগুলো যখন বলবো যে কোনো একটি দিয়েই বলতে পারি। আবার on this pretext এটি কিন্তু সেন্টেন্সের শেষেও হতে পারে, তবে শেষে যখন আমরা ইউজ করব তখন কিন্তু কমা ব্যবহার হবে না। এবারে ২ নম্বর স্ট্রাকচারটি আমরা ব্যবহার করতে পারি যখন আমরা বলি কোনো কিছুর বাহানায় আমরা কোনো কিছু করি। অর্থাৎ এই স্ট্রাকচারটি এমন করে হবে: বাক্যাংশ প্লাস অজুহাতে বা বাহানায় প্লাস বাক্যাংশ। ইংলিশে আমরা এভাবে করতে পারি স্ট্রাকচারটি: সেন্টেন্স প্লাস অন দ্য প্রিটেক্সট অফ প্লাস ভার্বের আইএনজি প্লাস আদার্স। এবারে ২ নম্বর স্ট্রাকচার দিয়ে যে সেন্টেন্সেসগুলো হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। কাজের বাহানায় তিনি অনুষ্ঠান থেকে চলে গিয়েছিলেন, এর ইংরেজি হবে He left the occasion on the pretext of having work to do. He left the occasion on the pretext of having work to do. অফিসের কিছু কাজ করার বাহানায় বা অজুহাতে আমি সেখানে গিয়েছিলাম। I went there on the pretext of doing some office work. I went there on the pretext of doing some office work. বইগুলো চাওয়ার বাহানায় রাতুল তাকে ডেকেছিল, এর ইংরেজি হবে রাতুল called her or him on the pretext of asking for books. রাতুল called her or him on the pretext of asking for books. ট্রেন ধরার বাহানায় তারা সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল। They left immediately on the pretext of catching a train. They left immediately on the pretext of catching a train. বাক্যে যখন থাকে মিথ্যে বাহানা বা মিথ্যে অজুহাত তখন আমরা ব্যবহার করব ৩ নম্বর স্ট্রাকচারটি। এখানে বাক্যগুলো এমন থাকে: বাক্যাংশ প্লাস মিথ্যে অজুহাত বা বাহানায় প্লাস বাক্য। এবার ইংলিশ স্ট্রাকচারটি কেমন হবে? সেন্টেন্স প্লাস সাম ফ্লিমজি অর ফলস প্রিটেক্সট, অথবা সেন্টেন্স প্লাস অন দ্য ফ্লিমজি অর ফলস প্রিটেক্সট। ৩ নম্বর স্ট্রাকচারটি দিয়ে যে ধরনের সেন্টেন্সেসগুলো হয়: সে কিছু মিথ্যা অজুহাত দেখিয়ে তার বন্ধুর সাথে বাড়ি থেকে বের হয়। He leaves the house with his friend on some flimsy or false pretext. He leaves the house with his friend on some flimsy or false pretext. সে কিছু মিথ্যে অজুহাত দেখিয়ে তার বাড়িতে দেখা করতে আসে। এবার বাড়িতে দেখা করতে আসা এর ইংরেজি হচ্ছে কাম রাউন্ড। তাহলে সেন্টেন্সটি হবে He or she comes round to see him or her on some flimsy or false pretext. He or she comes round to see him or her on some flimsy or false pretext. এই ধরনের আরও বাক্য জানতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।